যেহেতু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, ভাবছিলাম যে কিভাবে রান্না কমপ্লিট করব। এর মধ্যেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতেই কিন্তু আমি মসুর ডাল এবং আলুটাও সিদ্ধ করতে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে কিন্তু আমি এখানে আলু দিয়ে বটবটিটাও ভাজি করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ তারপরও কম সময়ের মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করতে পেরেছি এবং সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। এই তো রাতের বেলা আপনাদের ভাইয়া ড্রাগন নিয়ে এসেছিল, সেগুলোই এখন কেটে দিচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। উঠবো উঠবো করে কিন্তু একেবারে উঠতেই পারিনি। এখন কিন্তু প্রায় ৮টা প্লাস হয়ে গিয়েছে। ভাবছিলাম যে কি করে রান্নাবান্না কমপ্লিট করব এত কম সময়ের মধ্যে। তারপর একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ভাতের মধ্যে একটু মসুর ডাল এবং একটু আলু দিয়ে দিয়েছি। মসুর ডাল করব এবং আলুগুলো ভর্তা করব। আর অন্যদিকে কিন্তু আমি বটবটি আলুগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি। এদিকে তো মসুর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা একটু সুন্দর করে বাটনাতে বেটে দিচ্ছিলাম যাতে একটু সুন্দর করে মিহি হয়। আর এটাতেই কিন্তু আমি ডাল রান্না করব। এবার ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করছি। এর আগে কিন্তু কখনোই আমি ভাতের মধ্যে এভাবে দিইনি, যেহেতু আজকে কম সময়। আর আপনাদের ভাইয়া কিন্তু অফিসে যাবে, ভাত নিয়ে যাবে এবং খেয়ে যাবে। দুপুরে ভাত যেহেতু আমি ওকে সঙ্গে করে দিয়ে পাঠাই, আর যেহেতু আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, আমি চাচ্ছি না যে ওরা না খেয়ে চলে যাক, সেই জন্য কিন্তু ঝটপট রান্নাবান্নাটা কমপ্লিট করছিলাম। এখন কিন্তু ডালগুলোতে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু এখন আমার ভাজিগুলো কমপ্লিট হয়নি, রান্না মাত্রই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমাকে আলু ভর্তাগুলো করতে হবে। সকালবেলাটা একটা মেয়ের কাছে এতটা যুদ্ধর মতো মনে হয়, যেটা বলার মতো না। বিশেষ করে যারা একজন গৃহিণী, একজন মা, একজন ওয়াইফ, আমার কিন্তু সকালবেলাটা খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হয়, যেহেতু ছেলেকে রেডি করাতে হয়, খাওয়াতে হয়, স্কুলে পাঠাতে হয় এবং আপনাদের ভাইয়া কিন্তু অফিসে যায়। সব মিলিয়ে আমি কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি। এরপর কিন্তু সারাটা দিন আমার সেভাবে কোনো কাজ থাকে না। রিল্যাক্সে কিন্তু আমি সবকিছু সামলিয়ে নিতে পারি। কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজের মধ্যে না অন্য একটা সুখ আছে। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে নিজের হাতে এধে বেড়ে সন্তান, হাসব্যান্ড, পরিবারকে খাওয়াতে, তাদের টেক কেয়ার করতে যে আমি এত বেশি পছন্দ করি, যেটা বলার মতো না। হাজারো কষ্টের মধ্যে যে এত বেশি সুখ পাওয়া যাবে সেটা কিন্তু কখনো বুঝতেই পারিনি। এই তো আমি কিন্তু ডালগুলো যে বাটনাতে বেটে নিয়েছিলাম সেখানেই আমি ভর্তাগুলো করে নিচ্ছি। আর অন্যদিকে আমার কিন্তু আলু বটবটি ভাজি হচ্ছে এবং মসুর ডাল হচ্ছে, একসঙ্গে ২টা চুলা লাগিয়ে দিয়েছি এবং রাইস কুকারে ভাত দিয়েছি। এত ঝটপট রান্নাবান্না কমপ্লিট করতে চেষ্টা করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু ওরা খেয়ে যেতে পেরেছে। এটাতে না আমার অনেক বেশি শান্তি, কেননা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যখন ওরা না খেয়ে চলে যায়। আর সকালবেলাটা কিন্তু আমি নাস্তা বানাই, কিন্তু আজকে ভাবলাম যে নাস্তা তৈরি করবো না। আর এদিকে কিন্তু ফ্রিজে কিছুটা কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছিলাম, সেই তরকারিগুলো ছিল, সেগুলো বের করে গরম করিয়ে নেব। এই তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর অনেক মজা করে কিন্তু আমরা সবাই খেয়েছি। ডাল, ভর্তা, ভাজি এগুলো তো পরিবারের সবাই অনেক বেশি মজা করে খায়। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার কিন্তু এগুলো। এরপর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে রাতের বেলা আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে। আর আমাদের জন্য কিছুটা ড্রাগন ফল নিয়ে এসেছে, চানাচুর নিয়ে এসেছে, সেগুলো দেখছিলাম। সত্যি কথা বলতে মোরসান কিন্তু ড্রাগন খেতে একদমই পছন্দ করে না। আমি যদিও একটু খাই কিন্তু সেভাবে কিন্তু পছন্দ করি না। কিন্তু আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে। আজকে কিন্তু ড্রাগন নিয়ে এসেছে। আর আগে কিন্তু আপনাদের ভাইয়া চানাচুর নিয়ে এসেছিল, সেই চানাচুরগুলো একটু ঝাল কম ছিল, মিষ্টি টাইপের ছিল। সেজন্য কিন্তু আজকে আবারও চানাচুর নিয়ে এসেছে। এদিকে তো মোরসান চানাচুর পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। ও কিন্তু এই ঝাল টাইপের চানাচুরগুলো বেশি পছন্দ করে। আর আগে যে চানাচুরগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো একটু মিষ্টি ছিল, এগুলো খেতে একদমই পছন্দ করছিল না। তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু নিয়ে এসেছে আজকে আবারও। এদিকে ছেলেকে চানাচুর দিয়ে দিলাম, অন্যদিকে কিন্তু আমি ড্রাগন ফলটাও কাটতে শুরু করে দিয়েছি। মরসুম তো একেবারে কোনো ড্রাগন ফল মুখেই দিবে না। আমি যদিও একটু খেয়েছি, কিন্তু আপনাদের ভাইয়ের একটা পছন্দের ফল, ও কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। যেহেতু ছেলে খাবে না, আমিও সেভাবে খাবো না, সেজন্য কিন্তু আমি একটাই কেটে নিয়েছিলাম। ড্রাগন ফলটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এত বেশি লাল টকটকে থাকে না, দেখতে তো অনেক বেশি মাশাআল্লাহ। এই তো আমাদের রাতের বেলা কিন্তু এগুলোই খাচ্ছিলাম। এরপর কিন্তু রাতের ডিনারটা যে কখন করবো সেটা নিজেও জানি না, কেন রাতের বেলা কিন্তু আমাদের এটা সেটা অনেক বেশি খাওয়া হয়ে যায়। এরপর দেখা যায় যে আমরা ভাতটাই কিন্তু ঠিক মতো খেতে পারি না। ড্রাগন ফল খেতে খেতে কিন্তু ভিডিওটি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।